হবেই হবে, জাস্ট একটু পিকনিক হবে। আই লাভ মিরিঞ্জা ভ্যালি। বান্দরবান পাহাড় প্রেমীদের কাছে একটি ভালোবাসার নাম। আপনি যদি একজন পাহাড় প্রেমী হয়ে থাকেন তাহলে এই বান্দরবনের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। পাহাড় আপনাকে এক এক সময় তার এক এক রকম মুগ্ধতা ছড়িয়ে বিমোহিত করবে। কখনো মেঘ বাতাসের ছোটাছুটি, কখনো আলো আঁধারের লুকোচুরি, আর কখনোই বা রোদ বৃষ্টির খেলা। এসব দেখতে দেখতে কখন যে আপনার সময়গুলো কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর তাই মেঘের রাজ্যে হারিয়ে যেতে আজকে আমাদের গন্তব্য বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে। তো চলুন যাওয়া যাক আমাদের আজকের ভ্রমণ গল্প মিরিঞ্জা ভ্যালিতে। আমাদের আজকের ভ্রমণযাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। আমরা এই যাত্রায় যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। আপনারা ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে উঠে নেমে যাবেন চট্টগ্রামের চকরিয়াতে। ভাড়া নেবে জনপ্রতি নন এসি 800 থেকে 900 টাকা এবং এসি 1100 থেকে 1200 টাকার মধ্যে। সকাল 7টায় বাস থেকে নেমে স্ট্যান্ডের পাশেই একটা হোটেল থেকে আমরা জনপ্রতি 50 টাকায় সকালের নাস্তা সেরে নেই। আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভ্রমণ গল্পে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে বান্দরবনের লামাতে, আর আমরা এখন আসি হচ্ছে গিয়ে চট্টগ্রামের চকরিয়াতে। তো আমার আজকে ট্যুরমেট হচ্ছে গিয়ে এই যে আমাদের বন্ধু নাজমুল, আর এ হচ্ছে গিয়ে নাইম আমাদের বন্ধু, আর হচ্ছে গিয়ে ছোটো ভাই সাফি। তো চলুন যাই, আপনাদেরকে হচ্ছে গিয়ে আমরা বিস্তারিত তথ্য দিচ্ছি কীভাবে আমরা যাবেন, সাথেই থাকুন। ভাই লামা যাবেন? লামা নো ভাই, আলিকদম আলিকদম মারা খান। এই লামা 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 লামা। সকাল 8টা চট্টগ্রামের চকরিয়া থেকে পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়ে আমাদের গাড়ির ছুটি চলছিল বান্দরবনের লামায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল 70 টাকা করে। ওনারা জনপ্রতি 90 টাকা করে চাইলেও আমরা বার্গেনিং করে 70 টাকায় রাজি করাই। চকরিয়া থেকে 40 থেকে 50 মিনিট জার্নি করে আপনারা পৌঁছে যাবেন মিরিঞ্জা ভ্যালিতে। যাওয়ার সময় আর্মি চেকপোস্টে আপনাদেরকে ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন জমা দিয়ে এন্ট্রি করে নিতে হবে। আপনারা হচ্ছে চান্দার গাড়িতে করে আসলে আপনাদেরকে হচ্ছে গিয়ে এই যে এখানে নামিয়ে দিবে, এই যে লামা পৌরসভা। আর আপনারা হচ্ছে গিয়ে যে হাতের বাম দিক দিয়ে উপরে উঠবেন, এখানে হচ্ছে গিয়ে মিরিঞ্জা ভ্যালি আছে। তো চলুন আমরা উপরে যাই, হাতেই থাকুন। আমরা এখন উপরে উঠতেছি। আপনারা হচ্ছে গিয়ে এই রোড দিয়ে 10 থেকে 12 মিনিটের ছোট একটা ট্রেকিং শেষ করে উপরে উঠে যেতে পারবেন। এই যে আমরা এখন আছি মিরিঞ্জা ভ্যালিতে। আমাদের যে কোম্পানি কাছে কাজ করে ওদের কাছে আমি বলে দিব, চলো এত। নাইম কেমন লাগতেছে? অনেক ভালো। সাফি? অনেক ভালো, অনেক ভালো। অনুভূতি শেয়ার করো। অনুভূতি অনেক ভালো। নাজুল ভাই ফিলিংস কেমন? অনেক ভালো, অনেক ভালো। ভিউ দিছে তো, ভিউ না আগে একবার দেই এনে ভিতরে দিকে। এই যে এটা হচ্ছে মিরিঞ্জা সানসেট রিসোর্টে ওঠার রাস্তা, আর আমাদের টিম মেম্বাররা আস্তে আস্তে উঠতেছে। ক্যাপ্টেনের দরকার ছিল। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন একবার। আমরা এখন আসি হচ্ছে গিয়ে মিরিঞ্জা সানসেট রিসোর্টে, আর এটা হচ্ছে গিয়ে এখানে জুম করা আছে হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে মেবি 2টা। একটা হচ্ছে গিয়ে এটা, আর আরেকটা হচ্ছে গিয়ে আমার পিছনে এটা। আর এগুলোর হচ্ছে গিয়ে আপনার 2 থেকে 2,500 টাকার মধ্যে বুক করা যায়। আপনারা হচ্ছে গিয়ে অগ্রিম বুকিং দিয়েও আসতে পারেন, আর চাইলে হচ্ছে গিয়ে এখানে আইসা বুকিং দিতে পারেন। আর বাকি আরও অনেকগুলো আছে মিরিঞ্জা ভ্যালি, দেন আর অনেকগুলো। তো আমরা একে একে সবগুলোতে যাবো, দেখি যেটার ভিউ ভালো আমরা হচ্ছে গিয়ে আজকে থাকার জন্য ওটাকে বুক করব। তো চলুন যাই, আপনাদেরকে দেখাই। এই মিরিঞ্জা সানসেট রিসোর্ট থেকে আপনারা হচ্ছে গিয়ে সানরাইজ সানসেট 2টাই দেখতে পারবেন। আমরা এখন চলে এসেছি মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের গেটে।
ট্রেনটা কত কষ্ট করে নিয়ে এসেছে। জি 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 স্যার আসেন। তো আমরা এখন আসি হচ্ছে গিয়ে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে। আর আমরা হচ্ছে গিয়ে অগ্রিম কোনো বুক দিয়ে আসি নাই, তাই হচ্ছে গিয়ে আমরা আপাতত কোনো জুমঘর পাচ্ছি না, কারণ জুমঘর সবগুলো হচ্ছে গিয়ে বুকিং দেওয়া। আর জুমঘর হচ্ছে গিয়ে আপনারা 2000 থেকে 2500 মধ্যে পেয়ে যাবেন, আর আগে থেকে বুকিং দিয়ে আসলে ভালো। আর আমরা হচ্ছে সাথে করে টেন্ট নিয়ে আসছি। আর এই যে বিস্তারিত কত খরচ হলো তা হচ্ছে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব পরে। আর আপাতত চলুন আপনার হচ্ছে গিয়ে মিরিঞ্জা ভ্যালির আপনাদেরকে ভিউ দেখাই। তো সাফি কেমন লাগতেছে বলো? বন্ধু গরম অনেক এনজয়, অনেক এনজয়। এনজয় চিল হবে, এনজয় হবে, সাথেই থাকুন। এই যে আমাদের আজকে জুমঘর, আমরা হচ্ছে গিয়ে এটা নিয়েছি। আর হচ্ছে আপনাদেরকে ভিতরে দেখাই চলুন। আর এই যে আর হচ্ছে কি ইন্টেরিয়র একদম অথেন্টিক। আর এই যে এখানে আরো করে একটা আছে জুমঘর আছে, এখানে দুইটা আছে, এই যে এখানে এখানে দান হচ্ছে গিয়ে এ পাশেও আছে এই যে। আর হিয়ার ইজ দ্য ভিউ, মাশাআল্লাহ। আমরা অগ্রিম কোনো বুকিং দিয়ে না আসায় প্রথমে কোনো জুমঘর পাইনি, কিন্তু পরে ওনাদের অনেক রিকোয়েস্ট করায় ওনারা একটা ফাঁকা জুমঘর আমাদের একটা শর্তে দিতে রাজি হয়। যদিও ওই জুমঘরটা আগে থেকেই বুকিং দেওয়া ছিল, কিন্তু বুকিং দেওয়া গেস্টদের সাথে ওনাদের কন্ট্যাক্ট হচ্ছিল না, তাই আমরা আপাতত ওই জুমঘরে গিয়েই উঠি। এই চুক্তিতে যদি ওই গেস্টরা চলে আসে আমরা এই জুমঘরটি ছেড়ে দিব এবং আমরা আমাদের টেন্ট পিচ করে ওখানে রাত্রি যাপন করব। আর যদি না আসে তাহলে আমরা ওই জুমঘরেই থাকব। যদি আমরা জুমঘরে থাকি তাহলে আমাদেরকে জুমঘর বাবদ 2000 টাকা দিতে হবে। আর যদি আমাদের টেন্ট পিচ করে থাকে তাহলে জনপ্রতি 150 টাকা করে দিতে হবে। আমরা 650 টাকায় ওনাদের 3 বেলার খাবার প্যাকেজটা নিয়েছিলাম, যাতে ছিল দুপুরের খাবার, রাতের বারবিকিউ পরোটা এবং সকালের ডিম খিচুড়ি। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই খুবই ভালো ছিল। দুপুরে খাওয়া দাওয়া করার আগে আমরা এই মিরিঞ্জা ভ্যালির থেকে 1 ঘন্টা ট্রেকিংয়ের দূরত্বে অবস্থিত পুরোপুরি নতুন সৃষ্টি অসম্ভব সুন্দর মিরিঞ্জা ঝর্ণা দেখতে গিয়েছিলাম, যেটা নিয়ে একটা পুরো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। এই যে এপাশে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে হচ্ছে একদম ক্লিয়ার, এখনো বৃষ্টি আসে নাই। এই যে হচ্ছে কি সূর্য ডুবতেছে। আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারায়। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারানো চোখে যত ঘুম। বিকেল গড়িয়ে আসলে কিছুক্ষণ বৃষ্টি হয়ে শুরু হয় মেঘের ছুটোছুটির খেলা। আর এর মধ্যে আমরা শুনতে পাই যে গেস্টরা জুমঘর বুকিং দিয়েছিল তারা নাকি আসতেছে, তাই আমরা আমাদের টেন্ট তাড়াতাড়ি সেট আপ করে ফেলি। টেন্ট সেট আপ করার পর আমরা দেখতে পাই আমাদের টেন্ট থেকে জুমঘরের তুলনায় পাহাড়ের ভিউগুলা আরো অনেক সুন্দর লাগতেছে। দ্যাট ইজ মিরিঞ্জা ভ্যালি। এখানে হচ্ছে গিয়ে এই যে এদিকে সূর্য ডুবতেছে আর এই যে এদিকে হচ্ছে গিয়ে চাঁদ উঠছে। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য। আপনারা আসুন, দেখুন, জীবনের সুখ খুঁজে নিন। আমাদের টেন্ট সেট আপ করা হয়ে গেলে আমরা বসে বসে সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে থাকি। আকাশে পূর্ণিমার চাঁদ, সামনে মেঘের ভেলা আর নিচে গাঢ় সবুজ পাহাড়। এসব দেখতে দেখতে জীবনের সব হতাশা দুঃখগুলো নিমেষেই যেন মেঘের সাথে ভাসিয়ে নিয়ে চলে যায় অনেক দূর। এই যে আমাদের হচ্ছে রাতে বারবিকিউ চলে এসেছে।
মজা বারবিকিউ, পরোটা। রাত 10টা নাগাদ আমাদের রাতের খাবার চলে আসে। খাবার ছিল বারবিকিউ আর পরোটা। খাবার শেষে আকাশে পূর্ণিমার চাঁদ আর মেঘের আনাগোনা দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি। শুভ সকাল ফ্রম মিরিঞ্জা ভ্যালি। আমরা এখন আছি হচ্ছে গিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 থেকে 1600 ফিট উঁচুতে মোস্ট প্রবাবলি। আর এই যে এদিকে হচ্ছে আশেপাশে পুরো মেঘে রেখে আছে, এখন সূর্য ওঠে নাই। আর এই যে আমাদের বাকি মেম্বাররা আস্তে আস্তে উঠতেছে, এখনও ফ্রেশ হয় নাই। তো চলুন আপনাদেরকে সকালের সৌন্দর্যটা দেখিয়ে আসি, সাথেই থাকুন। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা জাস্ট বাকখারা হয়ে যাই। আল্লাহ তাআলা যে পৃথিবীটাকে কত সুন্দর করে বানিয়েছেন, আপনারা যদি ভ্রমণ না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর আমাদের এই ছোট্ট দেশটাতেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তা যদি আপনি বান্দরবন না আসেন তা কখনোই উপলব্ধি করতে পারবেন না। তো চলুন এই সুন্দর সকালের কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে আসি, এবং এই সুন্দর দৃশ্যগুলো দেখার পাশাপাশি চলুন আপনাদেরকে এই মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে আসি। মিরিঞ্জা ভ্যালি বান্দরবনের লামায় অবস্থিত নতুন একটি পর্যটন কেন্দ্র। যদিও আগে থেকে এর অবস্থান ছিল, কিন্তু পর্যটকরা এ সম্পর্কে অতটা অবগত ছিল না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে মানুষের কাছে পরিচিতি পায় এই পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফিট উঁচুতে এর অবস্থান। সেখান থেকে আপনি বসে বসে আকাশে মেঘের আনাগোনার খেলা দেখতে পারবেন। এখানে রাত্রি যাপন করার জন্য টেন্ট, ঝুমঘর এবং দু একটা রিসোর্ট রয়েছে। যেহেতু এখানে রাত্রি যাপন করার জন্য খুব অল্প সংখ্যক ঝুমঘর বা রিসোর্ট রয়েছে, তাই আপনারা আগে থেকে অগ্রিম বুকিং দিয়ে আসবেন। বুকিং দেওয়ার জন্য রিসোর্টের নাম্বারগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই মিরিঞ্জা ভ্যালি খুব সুন্দর একটি জায়গা হলেও এখানে রাত্রি যাপন করতে হলে আপনাকে কিছু সমস্যার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, পাহাড়ের চূড়ায় এই ভ্যালির অবস্থান হওয়ায় আপনারা এখানে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ পাবেন না। যদিও তাদের কাছে সোলার সিস্টেম আছে, তাই তারা খুব অল্প সময় তা চালু করে, এবং তাও রাতে। দ্বিতীয়ত, সেখানে পানির সমস্যা আছে। রিসোর্ট থেকে আপনাকে খাওয়ার পানি দিলেও একজন মানুষের জন্য তা যথেষ্ট না, এবং গোসল করার পানি আপনারা পাবেন না। কিন্তু এখানে অল্প একটু নিচে নামলেই একটা ঝিরি আছে, যেখানে আপনারা চাইলেই গোসল করে নিতে পারেন। তারপর আসছে ওয়াশরুম। কয়েকটা রিসোর্ট ছাড়া বাকিগুলোতে আপনি ওয়াশরুম পাবেন না, এবং সর্বশেষ ওখানে রাতে অনেক মশার আবির্ভাব হয়। এইসব সমস্যা যদি আপনি ফেস করতে পারেন তাহলে আপনি চলে আসতে পারেন এই সুন্দর মিরিঞ্জা ভ্যালিতে। ইটস টাইম টু সে গুড বাই লামা। আমরা এখন যাবো হচ্ছে গিয়ে আলীকদম। তা আমাদের এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই আলীকদমে। আমরা হচ্ছে ওখানে যাই, তারপর হচ্ছে গিয়ে প্ল্যান করবো কী করা যায়। সো এই ভিউটাকে মিস করবো সারা জীবনের জন্য। ইনশাল্লাহ শীত আসলে আমরা আবার আসবো, দেখা হবে আবার। তো যাই, সাথেই থাকুন, দেখা হচ্ছে আলীকদমে। আল্লাহ হাফেজ। লাগলো নাইম, বল। এ বন্ধু, অস্থির জায়গা নিয়ে আসিস রে, অনেক এনজয় করছি। পরিবেশটা কেমন? ধন্যবাদ তোকে। পরিবেশ বন্ধু মাশাআল্লাহ, এই পরিবেশ আগে কখনো দেখিনি। টাকা দিয়ে কেনার মতো পরিবেশ না। না না বন্ধু না। তো আমরা হচ্ছে গিয়ে এখন আলীকদম যাই। এখানে হচ্ছে ইনশাল্লাহ আর সুন্দর পরিবেশ পাবো আশা করি। So, অবশ্যই yeah, অবশ্যই। দেখা হচ্ছে, চলুন। আমার কাছে সকালের খাবার হচ্ছে গিয়ে ডিম, খিচুড়ি। তো চাই আসলে খাওয়ার মজাটা কেমন। আমাদের সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি, যার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল।
এই হচ্ছে আব্দুল্লাহ ভাই, মিরিঞ্জা বাড়ির খুব কাছের একটা মানুষ। তো আপনারা আসতে হচ্ছে গিয়ে এখানে আমার সাথে যোগাযোগ করবেন। আর ভাই খুব ভালো একটা মানুষ, আর আমার সাথে অনেক এনজয় করবে। তো ভাই কিছু বলেন কেমন? জাস্ট আমাদের সাথে আমাদের মিরিঞ্জা ভ্যালির যারা আমাদের ট্যুরিস্ট আছে, ঠিক আছে, আমরা সবাই একই পরিবার আমরা মনে করি, এবং সবার নিরাপত্তা দেওয়া এবং এখানে সার্বক্ষণিক তাদেরকে সার্ভিস দেওয়া আমাদের মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের। আপনি আমাদের এখানে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে এসে আপনার আমাদের এই সার্ভিসটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড, একদম খাওয়া দাওয়া সিকিউরিটি ব্যবস্থা সব কিছু মিলে আপনারা তো পাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। জাস্ট আমরা সবসময় কি করেছি, মজা করেছি। জাস্ট জি। মজাও হবে, এনজয় হবে, জাস্ট জাস্ট একটু পিকনিকও হবে। আই লাভ মিরিঞ্জা মিরিঞ্জা ভ্যালি। ভ্যালি। তো আমাদের এই ট্রিপের গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না। দেখা হবে আবার আগামী পর্বে মিরিঞ্জা ঝর্ণার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।